বর্ষা চলাকালীন মুর্শিদাবাদে ফের ভাঙন। লালগোলা রাধাকৃষ্ণপুর এলাকায় এই ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে বড় মাপের জমি পদ্মাগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। লালগোলা রাধাকৃষ্ণপুর এলাকায় দেখা দিয়েছে এই ভাঙনের ছবি। পথে এই যে খারাপ দেখতে পাচ্ছেন, সরাসরি দেখানোর চেষ্টা করছি। শুধু পাথর নয়, বেআইনি বালির কারবারেও টুলু মণ্ডল জড়িত বলে অভিযোগ উঠেছে। টুলু মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করতে বলে মোহাম্মদ বাজার থানার আইসিকে চিঠি লিখেছেন মোহাম্মদ বাজারের বিএলএলআরও। শুধু পাথর কিংবা গরু পাচার নয়, বেআইনি বালির কারবারেও টুলু মণ্ডল জড়িত বলে অভিযোগ। চলতি বছরের 6 জুলাই টুলু মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করতে বলে মোহাম্মদ বাজার থানার আইসিকে চিঠি লিখেছেন মোহাম্মদ বাজারের বিএলএলআরও। চিঠিতে অভিযোগ করা হচ্ছে রাস্তার ধারে বিপুল পরিমাণে বালি মজুত করেছে নিজামুদ্দিন মণ্ডল ওরফে টুলু। টুলু মণ্ডল অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে একের পর এক অভিযোগ, সেই অভিযোগের পাহাড় জমা হতে শুরু করেছে। আমার সামনে বেশ কয়েকটি এফআইআর কপি রয়েছে, যার মধ্যে এই একটি এফআইআর কপি, যেমনটা হচ্ছে এই গত মে মাসে অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি যে তার পেট্রোল পাম্প বাড়িতে ভাঙচুরের অভিযোগ। আমার কাছে এই আরও একটি এফআইআর কপি, যেটা হচ্ছে দেখা যাচ্ছে 1 জুন একজন অভিযোগ করেছেন এবং তার হচ্ছে বাড়ি ভাঙচুরের অভিযোগ। আরও একটা যে এফআইআর আমার কাছে রয়েছে, তার অভিযোগ হচ্ছে যেটা কয়েকদিন আগে তিনিও করেছেন মে মাসে, যে তার গাড়ি জোর করে আটকে রাখার অভিযোগ। ইতিমধ্যে একের পর এক অভিযোগ, সেই অভিযোগের পাহাড় জমা হতে শুরু করেছে টুলু মণ্ডলের বিরুদ্ধে এবং এফআইআর হয়েছে। এবং যে বিষয়টা অনেকেই বলছেন, টুলু মণ্ডল অ্যান্ড তার কোম্পানি গোটা বীরভূম জুড়ে কার্যত ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিল। চিঠিতে টুলু মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করতে বলার পাশাপাশি মজুত করা বালির উপরও কড়া নজরদারি রাখার কথা বলা হয়েছে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। তদন্তকারীদের স্ক্যানারে টুলু মণ্ডলের শিউরির অট্টালিকা এবং দেউচার প্রাসাদ প্রায় 2 মানুষ সমান উঁচু পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে বাড়ির চৌহদ্দি। চারপাশে রয়েছে সিসি ক্যামেরার নজরদারি। বিঘে খানেক জমির ওপর আলিশান প্রাসাদ, সাজানো গোছানো সবুজ লন। এই ছবি বীরভূমের পাথর সাম্রাজ্যের বেতাজ বাদশাহ টুলু মণ্ডলের, যার খোঁজে এখন হন্যে হয়ে ঘুরছে পুলিশ। টুলু মণ্ডলের কোনো হদিশ নেই। একটা বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, এরকম একাধিক বাড়ি কিন্তু টুলু মণ্ডলের রয়েছে। এটা হচ্ছে সিউড়ির সুভাষপল্লী টুলু মণ্ডলের বাড়ি। সরাসরি সেই বাড়ির ছবিটা দেখাবো আমরা। সেটা হচ্ছে 4 তলা এই বাড়ি, এবং সেই বাড়ি যদি দেখো, গোটা বাড়ি সিসি ক্যামেরায় মোড়া রয়েছে, বিশাল বড় গেট রয়েছে এবং সেই গেটে একেবারে নজরদারি চালানো হয়। বাইরে গেটের ঠিক বাঁদিকে সেখানে হচ্ছে সিকিউরিটি রুম রয়েছে, সেখান থেকে হচ্ছে সিসি ক্যামেরায় যখন দেখা হয় যে কে বা কারা এসছে, তার পরবর্তীকালে এই গেট ওপেন হয়। বৃহস্পতিবার টুলু মণ্ডল ওরফে নাজিমুদ্দিন মণ্ডলের খোঁজে তার সুভাষপল্লীর আলিশান বাড়িতে পৌঁছয় পুলিশ। টুলুদা কোথায়? আমরা ঠিক বলতে পারবো না স্যার। কে আছে বাড়িতে? বাড়িতে এখন কেউ নেই। আপনারা কে হন? আমরা এখানকার কর্মচারী, এখানকার কর্মচারী আমরা। আমি মণ্ডল সাহেবের বাড়িতে কাজ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বাগান রয়েছে, বাগানের পাশে এখানে গাড়ি, ওখানে গাড়ি রাখার জায়গা, সেই দুটো শাটার নামানো রয়েছে, এখানে দামি গাড়ি থাকে এবং একদম পুরো একটা যে সম্ভ্রান্ত যে লোক বা যার পয়সা প্রচুর রয়েছে, সেই পয়সারই প্রতিফলন হয়েছে তার বাড়িতেও রয়েছে। শিউরির এই বাড়ির পাশাপাশি বীরভূমের দেউচাতেই টুলু মণ্ডলের আরও একটি বাড়ির হদিশ মিলেছে, যেখানে দেখা যাচ্ছে প্রায় 2 মানুষ সমান উঁচু পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে এই বাড়ির চৌহদ্দি। শিউরির বাড়ির মতো এটারও চারপাশে রয়েছে সিসি ক্যামেরার নজরদারি। কিন্তু কিভাবে এত প্রভাবশালী হয়ে উঠলেন টুলু মণ্ডল? কি করে এই বিশাল সম্পত্তির মালিক হয়ে উঠলেন? স্থানীয় সূত্রে দাবি 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসতে রকেট গতিতে উত্থান হয় টুলু মণ্ডলের। বীরভূমে প্রভাবশালী তৃণমূল নেতাদের ধরে পাথর ব্যবসায় ঢোকেন তিনি। পরে একের পর এক পাথর খাদান কিনে কার্যত লালমাটির জেলায় সাম্রাজ্য গড়ে তোলেন টুলু মণ্ডল। কত টাকা মানুষের লুট হয়েছে, এই টাকাগুলো তো আর টুলু মণ্ডলের নিজস্ব নয়। এগুলো পাথর চুরি করে টাকা, বালি চুরি টাকা, কয়লা চুরি, আর কি কি চুরি উনি করেছেন সেটা উনি এবং ওখানকার লোকজন জানেন।
কিন্তু এটা সরকারের ট্রেজারিতে আসার কথা ছিল। এই টাকার যে ট্যাক্স সেটা সরকারে আসার কথা ছিল, কিন্তু আগের সরকার ট্যাক্স নিয়ে কোনোদিন চিন্তা করেনি। এই টাকাগুলো তাদের নিজস্ব পার্টির ফান্ডে গেছে। টুলু মণ্ডলের এখনো কোনো খোঁজ নেই, কিন্তু তার মধ্যেই আরেক কাণ্ড। তার বাগান বাড়ি থেকে এবার ফাইল সরানোর চেষ্টার অভিযোগ উঠল। সিউড়ি থানার জীবধরপুর গ্রামে সেখানে টুলু মণ্ডলের একটি ফার্ম ছিল এবং সেই ফার্ম থেকেই একটি গাড়ি করে সেই ফার্মে থাকা প্রচুর ফাইলপত্র সেগুলো সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই গাড়ি। পুলিশ সূত্রে দাবি, টুলু মণ্ডলের বাগান বাড়ি থেকে গুরুত্বপূর্ণ কিছু নথি পাচারের চেষ্টার সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক সহ দুজনকে। ভাস্কর মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।